বিজেতা সিট পরিচালক বাংলাদেশ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপবিষ্ট তুষভান্ডা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, মুরব্বী এবং আমার স্যার আলিফ মালি কলেজের সকলকে বিজেতা সিটের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা সকলেই কেমন আছেন? আমার পরিচয় অলরেডি আপনারা জেনে গেছেন যে আমি আপনার এলাকারই ছেলে। যেহেতু চেয়ারম্যান স্যার বলছে যে হাতিবান্ধার ছেলে মানে আপনাদেরই ছেলে, যেহেতু বিষয়টা হচ্ছে যে যেহেতু আমি আপনাদের এলাকার ছেলে, আপনাদের এলাকারই একটা বীজ নিয়ে আসছি, আপনাদের দায়িত্ব আপনারা সেভাবে একইভাবে আসছেন, এজন্য আমি আমার অন্তর থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা এত কষ্ট করে আসছেন, ধৈর্য ধরে আছেন। মূলত বিজেতা সিট 3 বছর থেকে কাজ শুরু করছি। 2017 সাল থেকে আমরা কাজ শুরু করছি। শুরু থেকেই আমার যে উদ্দেশ্য, আমার ট্যাগটা ছিল মূলত ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা, MBA করছি। পরবর্তী চিন্তা করছি যে আমার আত্মীয় স্বজন কয়েক হাজার ফার্মার আছে যারা চাষাবাদ করে। দেখা যাচ্ছে যে একটা বেস, দেখা যাচ্ছে ভুট্টার যে জোন আমরা যেটা বলি যে সানিয়াজান, পাটগ্রাম, তারপর আমরা ডালিয়ার ওই পাশটা বলি পশ্চিম সাতনাই কলোনি, ওখানে যে ভুট্টাটা চাষ হয়, আমাদেরও ওখানে ভুট্টা চাষ হয়, কিন্তু তারা ফলনটা সবসময় বেশি পায়। তা আমার আগে থেকে ইন্ডিয়া যাতায়াত ছিল, ফ্যামিলিতে 2-1 কৃষিবিদ আছে, তখন থেকেই প্ল্যান ছিল যে ভালো বীজটা কীভাবে নিয়ে আসা যায়। 2017 সালে যখন আমি বীজটা নিয়ে আসি, এখানে যে ছবিটা দেখেন, আসলে আলোচনা বলতে কি আমি আপনাদেরকে মোটিভেশনমূলক আলোচনা দেবো না, শুধু যতটুকু বিষয় অতটুকু বলতেছি। এই ছবিটা কিন্তু কোরবান ভাইয়ের, সানিয়াজানের বাসা। আমি ওনাকে 1 কেজি বীজ দিই, 1500 টাকা করে কিনে নিয়ে আসি, যে ভাই আপনি এই বীজটা একটু চাষ করে দেখেন। কারণ আমি যখন বিহারে যাই, ওখানে আপনার যারা ইন্ডিয়া জানবেন যে আপনার ইসলামগঞ্জ নামে একটা জায়গা আছে, ইসলামগঞ্জ। যখন আমরা ইয়ার দিকে যাব, ডালখোলার দিকে যাব, ইসলামগঞ্জে গাড়িগুলো ব্রেক দেয়। তো ওই অঞ্চলের চাষিরা শতকে 3 মণ করে ভুট্টা পায়। আমি শুনে অবাক যে কীভাবে সম্ভব এটা। এখানে আবার কি 435 স্কোয়ার ফিটে 1% না আবার 800 শতকে 1% না আবার চিটাঙের সিস্টেমে যে 1 কাঠা 1 ঘন্টা সিস্টেমের শতাংশ হিসাব। পরে আমি নিজে প্র্যাকটিক্যালি তাদের কাছে গেলাম। আসলে তারা যেভাবে মেহনত করে, তারা যেভাবে চাষ করে, আমাদের এই মাটিতেও এটা সম্ভব। এবং এটা গত সিজনে সানিয়াজানে এটা প্রমাণ হয়েছে। 30 শতকে 65 মণ ভুট্টা পাইছে বাহুবলী 555। আমরা আলহামদুলিল্লাহ বলবো না? বিষয়টা হচ্ছে যে বীজ কিন্তু সব কিছুই ভালো, কোনো বীজেই খারাপ না, কিন্তু আমাদের বেটারটা বেছে নিতে হবে। দেখেন আমরা এই টাচ ফোনে কথা বলতেছি না, অনেকের কাছে বাটন ফোন আছে না, যেমন চাচার কাছে বাটন ফোন আছে, এটাতে কথা বলা যাবে না? এটাতে তো কথা বলা যাবে। তো পার্থক্য কি? জেনারেশন চেঞ্জ হয়ে গেছে। আমার আরও 2টা জাত ছিল, 981 এবং 992। আমিনগঞ্জে গত বছর আসছিল 981। এই এত বড় মোচা হয়, এইরকম মোটা, কিন্তু কোনো ওজন আসে না, কালার আসে না। তো আমি যে বীজটা যে কোম্পানি থেকে সংগ্রহ করছি, গত বছর পর্যন্ত ওরা আমাদের সাথে কোনো বিজনেস এগ্রিমেন্টে আসে নাই, এবার আসছে। তো সেটা হচ্ছে রিলায়েন্স সেমিলার প্রাইভেট লিমিটেড। দেখুন আমাদের এখানে লোগো আছে, রিলায়েন্স সেমিলার প্রাইভেট লিমিটেড। ইন্ডিয়ার মধ্যে যতগুলো কোম্পানি আছে এগ্রিকালচার বেসড কোম্পানি, এদের মধ্যে টপ 10-এর মধ্যে 2 নম্বরে আছে। 1 নম্বর হচ্ছে পাইনিয়ার, 2 নম্বর হচ্ছে রিলায়েন্স। তো পাইনিয়ারের যে 3355 যে বীজটা, এটা দেখবেন যে অনেক চাষি কিন্তু আগাম কিনে রাখে। বর্তমান মার্কেটে দেখা যাচ্ছে যে 850 টাকা করে বিক্রি হচ্ছে। আমরা সেই বীজটাই নিয়ে আসি, বাহুবলী 555 করছি। ছোটো দানাটা ফেলে দিছি, কালো দানা ফেলে দিছি, দিয়ে বাহুবলী 555 করছি। এবং এই বীজটা জমিতে দিছি, গত 2 বছর আগে দিছি, গত বছর দিছি, এবারও দিচ্ছি। এবছর আমরা অলরেডি 30 টন বীজ আমাদের জমিতে পড়ে গেছে। কোনো গাছের সমস্যা হয় নাই, 100% গাছ হয়েছে। যদিও জীবনের মালিক কি আল্লাহর হাতে, 2-1টা গাছ মরতে পারে, এটা আলাদা হিসাব। তো সেই জন্য প্র্যাকটিক্যাল হিসাব যদি চিন্তা করেন, বর্তমান যুগে আমার এই বীজ চুয়াডাঙ্গায় যায়, জামালপুরে যায়, নাটোর গুরুদাসপুরে যায়, ব্রাহ্মণবাড়িয়া যায়, ইভেন এবার আমি পার্বত্য চট্টগ্রামে গত বছর দিছি, এবছরও দিছি। সব এলাকায় এই বীজটা কোথাও ফল করে নাই। এই বীজটার সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হচ্ছে গাছটা হচ্ছে ফাইবার আকৃতি। দেখবেন যে আপনি আমাদের পোস্টারের মধ্যে এক সাইডে দেখবেন যে ওই যে অন্যান্য যে কোনো জাতের চেয়ে তুলনায় যে এটা হচ্ছে আপনার আঁকড়ায় ধরবে। তাহলে যদি আমি নিচা জমিতে যদি ভুট্টাটা চাষ করি, তাহলে কিন্তু ভাঙি পড়বে না, দোল খাচ্ছে কিন্তু ভাঙতেছে না। অনেক সময় দেখা যায় যে জমিতে 2 বছর 2বার পানি দিতে হয়, সেখানে হেলে গেছে। এমনও রিপোর্ট আসছে যে ভুট্টা গাছ হেলে গেছে, ভুট্টা ভেঙে নিয়ে বাসায় রাখছে, একটানা 7 দিন বৃষ্টি এই গত সিজনে, ভুট্টার কালার কোনো নষ্ট হয় নাই। তো আলহামদুলিল্লাহ, যারা ভুট্টা চাষ করেন তাদের একটা জিনিস অবশ্যই জানা আছে যে যে ভুট্টার লাল অংশ বেশি সেটার ওজন বেশি, আর যে ভুট্টার লাল অংশটা কম মানে গোস্ত কম সেটার ওজন কম। যেটা আমাদের যেমন 981 ছিল, 92 ছিল, অনেক বড় বড় মোচা, দেখলে অবাক লাগে, কিন্তু বাহুবলী মোচা ছোটো ছোটো মোচা, কিন্তু বস্তায় 70 কেজি 68 কেজি পর্যন্ত ভুট্টা ধরে। ভিতরে যে র্যাকেস্ট বলি, অনেকে মদনা বলে, অনেকে র্যাকেস্ট বলে, র্যাকেস্টটা অনেক চিকন, সেই তুলনায় দেখা যাচ্ছে যে ওজনটা ভালো আসে
কৃষক ভালো করতে পারবে। আশা করি যে আপনারা যারা এত কষ্ট করে জমিতে ফলন ফসাচ্ছেন, অনেক কষ্ট করতেছেন, এবং আমাদের কৃষিমন্ত্রী বলছে যে 1 ইঞ্চি জমি যেন বাদ না যায়, সব কিছু যেন চাষের অন্তর্ভুক্ত আসে। আমাদের লালমনিরহাটটা একসময় কিন্তু ভুট্টার জন্য বিখ্যাত ছিল, এখন কিন্তু এটা অনেকটা মেহেরপুরের দিকে চলে গেছে। ফরিদপুরে চরে চাষাবাদ হচ্ছে, চুয়াডাঙ্গায় হচ্ছে, লালমনিরহাট কিন্তু আস্তে পিছিয়ে যাচ্ছে। কিন্তু আমরা কিন্তু বেটার সিডটা, যে বেটার যে ভুট্টার বীজ, যেমন আমি গত 2 বছর আগে আমিনগঞ্জে আসছিলাম, এখানে একটা কোম্পানি ভুষাল নামে একটা ভুট্টা ছিল, ব্যাপক চাষ করতেছে। আমি কি অবাক হয়ে গেলাম যে এই ভুট্টা এদিক চাষ করে কেন, আমাদের শানিবাজারে কিন্তু এই ভুট্টা চাষ করবে না, কি রে এদিকে এই ভুট্টা চলে। পরে আমি কিন্তু গত বছর কিন্তু আমার এই বীজ এখানে আসছিল, পারুলিয়া থেকে হালিমুল ভাই আপনার আমিনগঞ্জ বাজারে বেশ কয়েকজনকে এই বীজটা দিয়েছিল। আব্দুর রাজ্জাক চাচা নামে এক চাচা ছিল আমিনগঞ্জ বাজারে, ওনার কাছে, ওনার দোকানে আমি গেছিলাম, ও আমাদের জায়গায় দেয়নি। ইভেন আমরা গতবার শানিয়াজানের অনেক ব্যবসায়ীর কাছে গেছি, আমাদেরকে জায়গায় দেয়নি, এইগুলো বীজ কে বেছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে যখন কৃষক যখন বলবে এই বীজ ভালো, তখন কিন্তু কৃষকরা, দোকানদাররা কিন্তু অবশ্যই বিক্রি করবে। এই জন্য ভাই সর্বোপরি একটা যে বিষয়, আমি একটা জিনিস এখানে জানতে চাচ্ছি, যে অবগত করতে চাচ্ছি যে আমাদের ব্যবসায়ী কজন আছে।